ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশন আপনাদের জন্যই একটি গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে। এই সুযোগের মাধ্যমে আপনারা পুনরায় ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। তিনি বলেছেন শুধুমাত্র এই দুইটি গুরুত্বপূর্ণ কাগজ দেখাতে পারলেই পুনরায় আপনাদের নাম ভোটার লিস্টে ফিরে আসতে পারে। সেই গুরুত্বপূর্ণ দুইটি নথি কি এবং শুনানির সময় আপনাকে কিভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, পশ্চিমবঙ্গে এসআইআর এর সময় ভোটার তালিকা থেকে অনেক ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যায়। তবে এই সময় নির্বাচন কমিশন তাদের জন্য যে সুবিধা দিয়েছেন, যেমন আপনারা ট্রাইব্যুনালে আবার আবেদন করেছেন যাতে আপনাদের নাম পুনরায় ভোটার লিস্টে ফিরে আসে। তবে এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন আপনাদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছেন, যেটার মাধ্যমে আপনারা পুনরায় ভোটার লিস্টের নাম ফিরিয়ে আনতে পারেন। সেই দুইটি নথি কি সেগুলি জানতে হলে ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, এখানে প্রথমেই বলে দিয়েছে যে প্রথম গুরুত্বপূর্ণ নথিটি হলো যে আপনার পিতা অথবা মাতার ভারতীয় নাগরিকত্ব বা পুরনো ঠিকানার প্রমাণ। এর মধ্যে থাকতে পারে পুরনো ভোটার তালিকা তাদের নাম, পুরনো ভোটার আইডি তথ্য অথবা অন্য কোনো গ্রহণযোগ্য সরকারি নথি যা দেখায় যে আপনার বাবা বা মায়ের আগে থেকে ভারতীয় ভোটার বা বাসিন্দা ছিলেন। এই নথি আবেদনকারীর পারিবারিক যোগসূত্র প্রমাণ করতে সাহায্য করতে পারে, তাই আপনাদেরকে আপনাদের বাবা বা মায়ের পুরনো ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নথি যে আবেদনকারীর নিজের বৈধ পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র। যেমন আপনারা কি নিয়ে যাবেন? আপনাদের আধার কার্ড বা প্যান কার্ড অথবা নির্বাচন কমিশনের গ্রহণযোগ্য বা অন্য পরিচয়পত্র। এই নথির মাধ্যমে আবেদনকারীর বর্তমান পরিচয় ও ঠিকানা যাচাই করা হবে। অনেকে ভাবছেন যে শুধুমাত্র যে এই দুইটি নথি দেখালেই পুনরায় আপনার নাম ভোটার লিস্টে উঠে যাবে, এমনটা কখনোই নয়। এই নথিগুলি গুরুত্বপূর্ণ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমা দেওয়া সকল নথি, তথ্য ও প্রযোজ্য নিয়ম যাচাই করে নেয়। তাই আপনার কাছে যদি জন্ম শংসাপত্র, স্কুলের সার্টিফিকেট, পুরনো রেশন কার্ড, জমির দলিল বা অন্য কোনো নথি থাকে সেগুলি সঙ্গে রাখতে হবে। যারা এখনো পর্যন্ত আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেননি তারা নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আবেদন করুন। আর যারা আবেদন করেছেন তারা শুনানির তারিখ ও প্রয়োজনীয় নথি সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখুন। নির্বাচন কমিশনের লক্ষ্য কি? নির্বাচন কমিশন বারবার বলে দিয়েছেন যদি কোনো যোগ্য ভোটারের নাম ভুলবশত বাদ পড়ে থাকে তাহলে প্রয়োজনীয় যাচাইয়ের মাধ্যমে সেটি পুনরায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে। তাই আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য দিয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় নাম পুনরায় তোলার ক্ষেত্রে এই দুইটি নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে মনে রাখবেন যে শুধুমাত্র যে এই দুইটি কাগজ দেখালেই ভোটার লিস্টে নাম উঠে যাবে এমনটা নয়। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাইয়ের পরেই নেওয়া হয়। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।